হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের ব্লগটা হলো কাশ্মীরের ফার্স্ট ডের সেকেন্ড ব্লগ বলেছি কাজ প্রথমে আমরা চন্দ্রবাড়িতে গিয়েছি, যে ব্লগটা আমার চ্যানেলে আপলোড করা হয়েছে। অ্যান্ড সেকেন্ডে আমরা বেতাব ভ্যালিতে গিয়েছি, অ্যান্ড এটা হলো বেতাব ভ্যালির ব্লগ। সো যারা চন্দ্রবাড়ির ব্লগটি দেখেননি, জলদি যেয়ে আগে ব্লগটি দেখে আসেন। তো প্রথমে আমরা চন্দ্রবাড়ি থেকে বেতাব ভ্যালিতে যাই। বেতাব ভ্যালির টিকিট প্রাইস অ্যাডাল্টদের জন্য 100 রুপি এবং বেবিদের জন্য 50 রুপি ছিল। বেতাব ভ্যালি, এখানে হলো বেতাব মুভির শুটিংটা করা হয়েছে, এর জন্য এই জায়গা পার্কটার নাম দিয়ে দিয়েছে বেতাব ভ্যালি। অ্যান্ড এখানে বড়দের ঢুকতে লাগবে 100 রুপি, অ্যান্ড বাচ্চাদের 1 থেকে 6 বছরের মধ্যে লাগবে 50 রুপি। প্রথমেই বেতাব ভ্যালিতে যেয়ে আমরা এরকম একটা পিসফুল অ্যান্ড একটা রিল্যাক্সিং একটা জায়গা পাই, যেখানে সবাই ছবি তুলতে পারে। আর এখানে একটা ফেমাস মুভি শুটিংও করা হয়েছিল, যে মুভিটির নাম বেতাব। প্রথমে যখন আমরা গিয়েছি, একটা লোক আমাদের বলতেছিল যে আমরা যেন ওদের ঘোরাতে উঠি। পার পারসন 1500 টাকা করে চেয়েছিল। যারা 100 রুপির মধ্যে একটা পিসফুল, রিল্যাক্সিং অ্যান্ড একটা বিউটিফুল জায়গা চাও, তো তারা অবশ্যই বেতাব ভ্যালি ভিজিট করবে। বেতাব ভ্যালির ভিতরে কিছু খাবারের দোকানও আছে, আমরা সেখান থেকে আইসক্রিম খেয়েছিলাম, সফটি। আর এখানে একটা নদীর পাশে আমি আম্মুকে আর আম্মু আমাকে ছবি তুলে দিচ্ছিল। এখানে পানি যত ঠান্ডা, বিলিভ মি, এত পুরো বরফের মতো ঠান্ডা পানি। ক্যাজ এগুলো বলে বরফ থেকেই গলে আসে, সো ঠান্ডা তো হবেই। এখানে আমিও কিছু সুন্দর সুন্দর ভিডিও অ্যান্ড ছবি তুলে নিয়েছি। এই জায়গাটা অনেক বেশি ফটোজেনিক একটা জায়গা, লাইক চারিপাশেই পাহাড়, পর্বত, বরফ। কাশ্মীরকে পৃথিবীর জান্নাত বলা হয়, কারণ তো আছেই। এখানে যে মাবিনা সফটি খাচ্ছিল, আর এই সফটিগুলো প্রাইস 50 রুপি করে ছিল, বাট কলকাতায় এটা মাত্র 15 রুপি করে ছিল। বাট টেস্টে একটু ডিফারেন্স আছে, কাজ এই সফটিটা একটু হার্ড ছিল আর কলকাতারটা অনেক সফট ছিল। এখানে পার পার্সন আমরা একটা ঘোরাতে উঠবো, স্পট ঘোরাবে আমাদের। পার পার্সন 1100 টাকা চেয়েছিল, বাট আমরা বার্গেনিং করে 400 টাকা পার পার্সন করেছি। তো আপনি অবশ্যই এখানে আসলে বার্গেনিং করতে ভুলবেন না। মার্ভিন কান্না করতেছে, কারণ ও ভাবছে ওকে উঠবে না। আপু তুমিও উঠবা। এন্ড ফাইনালি আমরা ঘোরাতে উঠে গিয়েছি। প্রথমে আমাদের অনেক বেশি ভয় লাগতেছিল কোন দিক দিয়ে না নিয়ে যাচ্ছে, বাট দেন আমাদের ভয় লাগেনি, এত সুন্দর একটা জায়গা, মানে এটা পুরোই ওয়ার্থ ইট। আপনারা বেতাব ভ্যালিতে গেলে অবশ্যই ঘোড়াতে উঠবেন। আর ঘোড়াওয়ালাদের বিহেভিয়ার এত ভালো, ওরা আমাদের ঘোড়া ছেড়ে 1 সেকেন্ডের জন্য কোথাও যাচ্ছিল না, অ্যান্ড ওদের বিহেভিয়ার অনেক বেশি ভালো ছিল। আমরা যদি ওদেরকে বলি যে আমাদের এখানে একটা ছবি তুলে দেন বা একটা ভিডিও করে দেন, ওরা সব কিছু করে দেয়। প্লাস আনলিমিটেড টাইম ছিল। আমাদের অনেকক্ষণ ঘুরিয়েছে, লাইক 2 ঘন্টার মতো ঘুরিয়েছে। আমরা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছিলাম, কিন্তু মনেই হচ্ছিল না যে আমরা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি, কাজ ওরা অনেক সেফ রাস্তা দিয়ে আমাদের নিয়ে যাচ্ছিল। আর ওদের একটা আলাদা ভাষা আছে ঘোড়ার সাথে কথা বলার জন্য, লাইক টুকটুক, মানে এটা আমি বলতে পারবো না, বাট ওরা আছে, ওরা বলে আর কি। তো মাবিনও যখন শুনলো যে ওরা টুকটুক বলতেছে, তো মাবিনে বলে টুকটুক। बेताब मूवी का शूटिंग कहाँ पर हुआ? আর মাবিনকে আমিও বসিয়েছিলাম, কাজ বলেছে যে বাবার কাছে মাবিনকে দিবে না, কাজ যেহেতু বাবার আমার থেকে ওয়েট বেশি, সো বলেছে আমার কাছে মাবিনকে দিবে। আর মাবিন এই পুরো সময়টিতে খুবই এনজয় করেছে, লাইক ও বলতেছিল ঘোড়া, পাখি, বার্ড, ওয়াও, মানে ও অনেক বেশি এনজয় করেছে। শুধু ও না, আমি, বাবা, মা, মাবিন সবাই এনজয় করেছি এই দিন। বাই দ্য ওয়ে, ভিডিওটা কিন্তু আমাদের এই ঘোড়ার লোকগুলো শ্যুট করে দিয়েছে।
यहाँ से 6 महीने गर्म 6 महीने ठंडा पानी चलता है। নুসরাত এই হোয়াইট ফ্লাওয়ার গুলো কালার চেঞ্জ হয় 15 দিন পর পর। ছোট ছোট ওই যে সাদা সাদা ফুলগুলো আছে না, এগুলো কালার চেঞ্জ হয়, কখনো সাদা কখনো হলুদ এরকম কালার হয়ে যায়, গোলাপি। यहाँ पर हुआ बेताब, यहाँ पर हुआ तब से यहाँ पर इसका नाम बेताब। মুসু বেতাব মুভি শুটিং এখানে হয়েছিল, এরপর থেকে এখানে নাম বেতাব হয়ে গেছে। এখানে কিছু ফ্লাওয়ার্সও ছিল যারা কিনা কালার চেঞ্জ করে এভরি উইক আর 15 দিন পর পর। অ্যান্ড এখানে বলছে যে বাজরঙ্গি ভাইজানের মুভি শুটিং করা হয়েছে। বাজরঙ্গি ভাইজানের মুভি এখানে আর একটু সামনে করা হয়েছে। এই ভিডিওটা কিন্তু ঘোড়ার লোকটি করে দিয়েছিল। আমরা যতটুকু শুনেছি তারা হলো ঘোড়াওয়ালাদের বিহেভিয়ার বলে অনেক খারাপ, বাট তাদের বিহেভিয়ার এত ভালো ছিল। অন্য মানুষের ব্লগ থেকে শুনেছি যে ঘোড়াওয়ালাদের বিহেভিয়ার বলে ভালো না, বাট তাদেরটা বেস্ট ছিল। সেদিন আমরা একটা আনরিয়াল জগৎ থেকে ঘুরে আসছি, অ্যান্ড এখন আমার আবার সেই কাশ্মীরে যেতে ইচ্ছা করতেছে অ্যাজ আমি এখন বাসায়। আর মানুষের যত দামি ক্যামেরায় থাকুক না কেন, এই সুন্দর ন্যাচার কখনই ক্যামেরায় প্রকাশ করা সম্ভব না। আমরা যা দেখেছি তা আমরা ক্যামেরায় প্রকাশ করতে পারছি না। সো এটার জন্য আমরা সরি, কাজ এটা সম্ভব না। যত সুন্দর আমরা জিনিস দেখেছি তা তো আর ক্যামেরায় দেখা যায় না। আমরা যতটুকু পেরেছি ততটুকুই আমরা ভিডিও করে এনেছি শুধুমাত্র আপনাদের জন্য। লাইক যারা যাবে তাদের জন্য একটু হেল্প হলো। কিছু ছোট ছোট ইনফরমেশন আমার ব্লগ থেকে যদি কেউ জানতে পারে, এটা আমার প্লেজার। बस छुट्टी होगी, छुट्टी होगी। मैं वीडियो बनाऊंगा, आप आपस में बात करना, ठीक है? ওকে। মুসারাত এখানে বাজরঙ্গীর ভাইজানের পাকিস্তানটা এখানে ছিল, এটা পাকিস্তান ছিল আর এটা ছিল ইন্ডিয়া। हाँ जी। ও আসলে সত্যিকারের পাকিস্তানে কিন্তু ভিডিও হয়নি, এখানেই হয়েছে, বুঝছো? আমরা ভাবছি যে পাকিস্তানে গেছে। মুন্নি এখানে হারা গেছিল, এখানে মুন্নি হারা গেছিল। আর এখান থেকে খুবই সুন্দর একটা লিডার নদীর পানির আওয়াজ আসতেছিল, লাইক রিফ্রেশিং। এখানে আরো অনেকেই আসছিল যারা ঘোড়ায় উঠেছে, তাদের কাছ থেকে সবার কাছ থেকে আমরা ভালো রিভিউ পেয়েছি। এখানে ঘোড়াওয়ালাদের বিহেভিয়ার এতই ভালো ছিল যে ওরা বাবার কাছ থেকে পেত 1200 রুপি, বাট বাবা এতই খুশি হয়েছে যে বাবা ওদেরকে 1500 রুপি দিয়েছে। এই আঙ্কেলগুলো ঘোড়া চালায়, বাট পেমেন্ট ডিল করতে হয় ঘোড়ার মালিকদের সাথে। ওরা এক একজনের কাছ থেকে 1200 রুপি করে চেয়েছিল, বাট দেন আমরা দামাদামি করে 400 রুপি করেছি। সো আপনারা এখানে আসলে অবশ্যই অনেক বেশি বেশি করে বার্গেনিং করবেন, কাজ ওরা একটু ডাবল দাম চায়। বাট যারা ঘোড়া চালায় তাদের আহামরি আয় না, যা আয় সব বেশিরভাগ ঘোড়ার মালিকদেরই আয়। অ্যান্ড তাই আমার এই ঘোড়া যারা চালায়, যে আঙ্কেলরা চালায়, ওদের জন্য একটু খারাপ লাগতেছে। আর ওদের ভিডিও স্কিল অনেক বেশি সুন্দর, লাইক ওরা ফুল ঘুরায় ভিডিও করে। আমাদেরকে ওরা অনেকগুলো ভিডিও করে দিয়েছে সুন্দর করে ঘুরিয়ে।
पत्थर को कहीं कहते हैं, आप लोग पत्थर कहते हैं, आप किसी कई मार्ग नाम पर क्या नाम है? कई मार्ग। कई मार्ग। हाँ, कश्मीरी में पत्थर को कहीं कहते हैं। এই আঙ্কেলগুলো ভেবেছে যে মাভিন ভয় পায়, তাই উনি মাভিনের সাথে অনেক কথা বলতে বলতে যাচ্ছিল, লাইক টুকটুক বেবি, মানে অনেক ভালো ভালো কথা বলতেছিল। আর যখন পানি দিয়ে যায় না, তো তখন পাটা পুরো ঠান্ডা হয়ে যায়, পায়ে বরফের পানি ঢুকে যায়। তাই আপনারা ট্রাই করবেন যে পাটা উঠিয়ে রাখার। আমি তো ফার্স্টে ছিলাম, আমি জানতাম না যে পা উঠাতে হয়, আমার পায়ে পুরো পানি দিয়ে পড়ে গেছে। আর এই পানিটা পুরাই বরফের মতো ঠান্ডা, এর জন্য একদমই পুরা ঠান্ডায় শরীরটা শীত উঠে। আর আমরা যে ঘোড়া দিয়ে এসেছি সেই ঘোড়াগুলো খুবই জেন্টাল ছিল, ওদের মুখে কি জানি ঢুকিয়ে রাখে, সরা কথা বা কামড় দিতে পারে না। আর এই ঘোড়াগুলো সাথে সাথে লাইক থাকে না কিছু হিংস্র ঘোড়া যারা হঠাৎ করে দৌড়ে উঠে বা একটুই করে, বাট ওরা অনেক ভালো ছিল এই ঘোড়াগুলো। এখানে ওরা ওদের ভাষায় কি জানি বলতেছিল যা আমরা বুঝি না, আই গেস এটা কাশ্মীরি ভাষা। এটা ইন্ডিয়ার অন্যান্য সিটির মানুষরাও জানে না, শুধু কাশ্মীরের মানুষটাই জানে। আর এখানে আমাদের পানির উপর দিয়ে নিয়ে যাচ্ছিল, সো আমাদের অনেক বেশি ঠান্ডা লাগতেছিল, পা পুরো বরফের পানি দিয়ে ভিজে গেছে। অ্যান্ড দেন ফাইনালি আঙ্কেলরা আমাদেরকে এই ঘোড়া দিয়ে 2 ঘন্টা ঘোরানোর পরে আমাদের ড্রপ করেছে, বেতাব পার্কের সামনেই ড্রপ করেছে। আমরা প্রথম ভাবছিলাম যে উঠবো না, ভয় লাগে, একটু ঘুরবে, তারপর এত ভালো ভালো ভিউজ দেখে এখন আমাদের মনের শান্তি, মানে হইতেছে যে ঠান্ডা হয়েছে, এই টাকা কম হয়েছে, আরো বেশি দেওয়া উচিত ছিল, মানে অনেক ঘুরছে এত উঁচা থেকে একদম নিচে পর্যন্ত, অনেক রাস্তা, অনেক স্পট, আর ওরা হাঁটছে পুরো জায়গাটাই, তো ওদের কষ্ট হয়েছে বেশি। এত কেয়ারফুল ভাবে নিছে, মানে আমরা যাতে একটা ফোঁটা ব্যথা না পাই, নিজে ব্যথা পাইছে কিন্তু আমাদের ব্যথা দেয় নাই। অনেক ঠান্ডা লাগছে যে পাটা ভিজে গেছে, তো এই জন্য বরফের পানি দিয়ে পা ভিজছে। তো আমার লাগতেছে যে ইন্ডিয়া আসার পর এটাই মনে হয় না বেস্ট ছিল। এখন আমরা তো ঘুরি নাই, মাত্র 2টা স্পটে গেছে, আরো যদি যাই তাহলে, কিন্তু আপাতত এখন পর্যন্ত বেস্ট ছিল। ঠান্ডা লাগছে, অনেক ঘুরেছি আমি। আমরা হোটেলে যেই আগে খাবার দাবার করলাম, সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিল। এই ওদের হোটেলের খাবার খুবই মজা, আমার অনেক ভালো লাগছে, বাট একটু ঝাল বেশি, কাশ্মীরেরা একটু বেশি ঝাল খায়। কাশ্মীরের মানুষজন একটু লাল লাল এবং ঝাল তরকারি পছন্দ করে। আমরা মাত্র খাবার দাবার শেষ করলাম, অ্যান্ড এখন অনেক ঠান্ডা লাগতেছে, সো আমি ঘুমিয়ে যাবো। আর সেদিনের মতো আমরা খাবার দাবার করে ঘুমিয়ে গিয়েছি, কাজ আমরা সারাদিন একটা জার্নির উপরে ছিলাম অ্যান্ড অনেক টায়ার্ড। নেক্সট ডে আমরা বাইরে যাব, সো আমরা সাথে সাথে খাবার দাবার করেই ঘুমিয়ে গেছি। আর খাবার কিন্তু হোটেল থেকে বললে ওরা রান্না করে দেয়। আমরা যতদিন পেহেলগামে ছিলাম আমরা সেই হোটেলের খাবারই খেয়েছি। এই হোটেলে রান্না করা খাবার কিন্তু খুবই মজা। আর এই হোটেলের বিষয়ে আরও বিস্তারিত জানতে আপনারা আমাদের গত ভিডিওটি দেখে আসেন। লাস্ট ভিডিওতে আমি হোটেলের নাম্বার, নাম, ঠিকানা সব দিয়ে দিয়েছি, সো ওই ভিডিওটা অবশ্যই চেক করবেন। আর আজকের জন্য এইটুকুই, সো টাটা, আসসালামু আলাইকুম, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সাবস্ক্রাইব করুন।